ট্রিমার দিয়ে জোর করে বৃদ্ধের চুল দাড়ি কাটছেন কয়েকজন ব্যক্তি। যারা করছেন তাদের পরনে পায়জামা পাঞ্জাবি। বৃদ্ধ চুল কাটতে নিষেধ করলেও শুনেননি কেউ। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা মন্তব্য। কয়েক ব্যক্তি জোর করে চুলদাড়ি কাটছেন এক প্রবীণের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরালের পর এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কেউ বলছেন কে দিয়েছে এই অধিকার, আবার কেউ দেখছেন একে সেবা হিসেবে। জোর করে যার চুলদাড়ি কাটা হয়েছে তিনি হালিমউদ্দিন আকন্দ, বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ এলাকায়। বাড়িতে গিয়ে দেখা মিলল হালিমউদ্দিনের। জানালেন তার সাথে ঘটা সেই হেনস্থা ও অপমানের বিবরণ। আমি না হচ্ছি, মাপ চাইছি, অনুরোধ করছি, আল্লাহ আল্লাহ করছি, তার মানছে না। আমার তারা ক্ষতি করছে, আমি এটা এখন আইনের কাছে বাহু শক্ত বিচার চাই। আমার অপমান করলো কেড়ে করলো। আমরা সন্তান হিসেবে তার পক্ষে কোনো অভিযোগ নাই যে চুলদাড়ি কিংবা কাটিয়ে এলাও এই সেই, কারণ বেটার তো কোনো ক্ষতি দেখতেছি না আমরা। গ্রামবাসী বলছেন হালিমের চলাফেরাতে কারো কোনো অভিযোগ নেই। যারা কাজটি করেছেন তারা হালিমকে চরমভাবে হেয় করেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অনেক মানুষের সম্মুখীন একটা বেইজ্জতি করছে। এটা একটা খুবই একটা গর্হিত কাজ। এটা কোনো সময় এটা ইসলাম ধর্মকে এটা সমর্থন করে না। 100টা খুন করে আহাইয়াও তো এই লোকটা ওলি হয়েছে। তো এইভাবে এই ধর্ম লেয়া কিনু বাড়াবাড়ি করান এটা ভালো হয়েছে না। উনি হয়তো ফকিরি মতবাদের কারণে ওনার চুল বা মাথার জট যেটা সেটা রাখেন। এটা তার স্বাধীনতা, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। কেউ আমাদের উপরে কোনো কিছু চাপাই দেবে সেটা অন্যায়। আমরা সব অন্যায়ের সবসময় প্রতিবাদ করি। এই ঘটনারও আমরা প্রতিবাদ জানাচ্ছি। খোঁজ নিয়ে জানা গেছে ভিডিওতে যাদের জোর করে বিভিন্ন ব্যক্তির চুলদাড়ি কাটতে দেখা যাচ্ছে তারা ফেসবুকে হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামে একটি সংগঠনের সদস্য। ঢাকার মোহাম্মদপুর থেকে কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য মেলেনি। ঘটনা ঘটছে প্রায় 4 মাস আগে। আর যারা করছে আমরা যা জানতে পারছি তারা হলো কন্টেন্ট ক্রিয়েটার, টিকটক করে। অনেকদিন আগের ঘটনা, এখন ওইটা তারা এতদিন পর ভাইরাল করছে। সে রাজি না, তাকে জোরপূর্বক বাধ্য করা হয়েছে। এই বিষয়টা আইনগত ব্যবস্থা আমরা নিব। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।